আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হুমায়রাস লাইফস্টাইল। আজকে কিন্তু বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটা ড্রেস ডিজাইন শেয়ার করব। আর এটা ছিল গজ কাপড় দিয়ে তৈরি করা ইউনিক একটা ড্রেস। বাচ্চাদের গরমের জন্য খুবই আরামদায়ক একটা ড্রেস ডিজাইন শেয়ার করব। আর সিম্পলের ভিতরে গর্জিয়াস, দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর লাগতেছে। তো আমি ড্রেসটা তৈরি করব 7 বছর বাচ্চার জন্য। তো এইখানে আমি 2.5 হাত বহরের কাপড় নিয়েছি প্রিন্টের 1.5 গজ পরিমাণ। আর এক কালারের যে কাপড়টা দিয়েছি ওইটা হাফ গজ পরিমাণ। এখন রাউন্ড করে কেটে নিব, আড়াআড়ি করে ভাঁজ দিয়ে সুন্দর মতো করে মেজারমেন্ট অনুযায়ী খুব ভালোভাবে কেটে নিব। ড্রেস ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু কাটিংটা সুন্দর মতো করতে হবে, না হলে কিন্তু বাচ্চা যখন পরবে তখন কিন্তু একদমই ভালো লাগবে না। তো এইখানে আমি গাউন স্টাইলে ড্রেসটা তৈরি করেছি। তো নিচের অংশটা আমি প্রথমেই কাটিং করে নিয়েছি, আর এখন বডির পোর্শনটা কাটিং করে নিব। তো নতুন যারা দর্জি কাজ করে তাদের জন্য একটা টিপস দিয়ে রাখি, সেটা এইভাবে আড়াআড়ি করে রুমাল ভাঁজ দিয়ে ড্রেস কাটিং করার ক্ষেত্রে প্রথমে নিচের পোর্শনটা কাটিং করে নিতে হবে, দেন বডির পোর্শনটা কাটিং করতে হবে। তাহলে কিন্তু কাটিংয়ের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে, কাপড় কম বেশি হয়ে যাবে না, অনেক সুন্দর মতো করে কাটিং করে নেওয়া যাবে। তো এখানে আমি বডির পোর্শনটাও কেটে নিলাম মেজারমেন্ট অনুযায়ী, দেখতেই পাচ্ছেন। আর এখন হাতাটা আমি ঘটি হাতা দিব, এই জন্য হাতাটাও সুন্দর মতো করে কাটিং করে নিচ্ছে। আর বাচ্চার ড্রেসের বডির অংশের যে ডিজাইনটা আমি করেছি সেই ডিজাইনটা কিন্তু সিম্পলের ভিতরে গর্জিয়াস, অনেক বেশি সুন্দর লাগতেছে। আর বাচ্চা পরার পরে তো আরও বেশি সুন্দর লাগবে ইনশাল্লাহ। তো এখানে আমি হাতাটা কাটিং করে নিয়েছি, আর এখন ফিতাটা কাটিং করে নিব, কোমরে যে বেল্টটা দিব ওই বেল্টটাও আমি সুন্দর করে কাটিং করে নিলাম। দেন এখন আমি ডিজাইনের পার্টটাও সুন্দর মতো করে কাটিং করে নিলাম। এই ড্রেসটা তৈরি করতে কিন্তু আমার টোটাল কাপড় লেগেছে 2 গজ পরিমাণ। তো যেহেতু 2.5 হাত বহর, এই জন্য 1.5 গজ পরিমাণ প্রিন্টের কাপড় নিয়েছি। আর যদি 2 হাত বহরের কাপড় হতো তাহলে কিন্তু 2 গজ পরিমাণ কাপড় লাগতো। তো আমার ডিজাইন অনুযায়ী কিন্তু আমি সবটুকু কাপড় কাটিং করে নিয়েছি। আর এখন সেলাই করতে চলে যাব। আর হ্যাঁ, এখানে আমি যে ডিজাইনটা করেছি তার নিচে কিন্তু কুচি দিয়েছি। তো কুচির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি এখানে কেটে নিলাম। তো এখন নিচে যে রাউন্ড শেপের যে ঝুলের অংশটা ওইটা বডির সাথে রেখে সুন্দর করে সেলাই দিয়ে নিব। আর এখানে ডিজাইনার পার্টটাতে আমি লেজ লাগাবো। তো লেজটা লাগিয়ে দেন এই কুচিটা বসিয়ে দিব। আমি 2 ভাঁজ করে কুচিটা দিয়ে নিয়েছি। আর এখন উপর থেকে ডিজাইনটা দিয়ে সেলাই বসিয়ে দিব। তারপরে গলাটাও সুন্দর মতো করে এখানে কাটিং করে নিব। তো এখানে আমি বোট নেক তৈরি করব। তো আমি রাউন্ড করে সুন্দর মতো করে কাটিং করে নিলাম। আর গলার অংশটাতে আমি প্রিন্টের কাপড় দিয়ে পাইপিং বসিয়ে দিয়েছি। এখন কাঁধের অংশটা জয়েন্ট করে নিব। তারপরে হাতাটা ঘটি হাতা হবে, এই জন্য লেসটা বসিয়ে দিয়ে দেন ইলাস্টিক লাগিয়ে নিব। এখন 2 পাশের সেলাই বসিয়ে দিয়ে বেল্টটাও লাগিয়ে নিব, কিন্তু এখানে 2 পাশে সেলাই দিয়ে এখন হাতাটাও সুন্দর মতো করে অ্যাটাচ করে নিব কুচি কুচি দিয়ে। তো আমি ড্রেস সেলাই করার সময় কুচিটা দিয়ে থাকি, এই জন্য আমার কাছে অনেক বেশি সহজ লাগে। তো এখানে আমার ড্রেসটা ফাইনালি রেডি হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার ইউনিক এবং সহজ ড্রেস রেসিপি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টস করে বলে যাবেন। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।